ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মঙ্গল 3 এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করেছে। 6/6/2025 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে। তাই বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ ন্যাচারাল জোডিয়ায় চতুর্থভাবে মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় অবস্থান করে। কারণ এই কর্কট রাশিটি হচ্ছে জলরাশি এবং চর রাশি এবং অগ্নিকারক হচ্ছে মঙ্গল। তাহলে অগ্নিকারক মঙ্গল যখন জলরাশিতে অবস্থান করা মানেই অগ্নির সঙ্গে সংযোগ ঘটা মানেই বাষ্পায়িত হওয়া, তাহলে তার মধ্যে অগ্নির যে তেজটা নিষ্ক্রিয় কিছু না হবে। সেই কারণে এখানে দুর্বল বা নিচস্থ অবস্থায় চতুর্থভাবে থাকে, অবস্থান করে। চতুর্থ ভাব থেকে কি কি বিচার্য না, চতুর্থ ভাব থেকে হচ্ছে চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল, সুখের জায়গা, বিদ্যা, শিক্ষা এবং মাতার যাবতীয় এখান থেকে বিচার্য এবং যানবাহন, গৃহ, ঘর বাড়ি, ব্লাড রিলেটেড ইত্যাদি স্থায়ী সম্পত্তি ইত্যাদির বিচার কিন্তু চতুর্থ ভাব থেকে করা হয়। তাহলে এখানে সক্রিয় মঙ্গল নিষ্ক্রিয় ঘরে অবস্থান, সুতরাং মেধার দিকটা কিছুটা হলেও দুর্বল কিন্তু প্রকাশ বৃদ্ধি ঘটবেই। এবং যেহেতু এখানে মঙ্গল 3টে নক্ষত্রের মাধ্যমে কিন্তু পাস করবে। এক হচ্ছে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রে থাকা মানেই সে হচ্ছে আপনাদের রাশিভাবেই কিন্তু অবস্থান করছে, ন্যাচারাল জোডিয়ার দ্বিতীয়ভাবে, বাকশক্তির জায়গা। এবং তাহলে সর্দি, কাশি, মুখের জায়গাটা কোনো সমস্যা, দাঁতের সমস্যা, চোখের সমস্যা এইগুলো আনতে পারে। এবং যেহেতু এটা চন্দ্রের ঘর, চন্দ্র মানেই মা, তাহলে মায়ের বিচার করা, সেই জন্য সহানুভূতিশীল এবং মানসিকতা থাকবে। ধর্মীয় দিকে তার কিন্তু মনটা কিন্তু থাকবেই। কিন্তু যখন এটা ন্যাচারাল জোডিয়ায় যখন মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে থাকছে, বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ বিপদ নক্ষত্রে কিন্তু অবস্থান করবে নবতারা চক্রে, তাহলে এই জায়গায় কিন্তু ততটা কি ফল আপনারা পাবেন সেই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখবেন। এইবার পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনি নক্ষত্র। শনি হচ্ছে ন্যাচারাল জোডিয়ায় দশম একাদশ ভাব, এখন গোচরে দ্বাদশ ভাবে। তাহলে দশম ভাব হচ্ছে কর্মের ভাব, শ্বশুরবাড়ির ভাব, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি বিচার। একাদশ ভাব হচ্ছে সফলতা। তাহলে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে, ঠিক 11ই এপ্রিল থেকে 12ই এপ্রিল থেকে ধরে নিতে পারেন 11ই মে পর্যন্ত অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে। তখন কিন্তু কাজকর্মে তার তৎপরতা বৃদ্ধি করবে, কর্মের জায়গায় থাকার জন্য সফলতা আনবে। ভাই বোন সম্পত্তিগত বিষয়ে কিছুটা দুর্বল হবে, কারণ এখানে নিচস্থ মঙ্গল থাকার জন্য। যখন অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, এটা হচ্ছে পোত্তারি নক্ষত্রে। পোত্তারি নক্ষত্রে কিন্তু খেম নক্ষত্রে শনি নক্ষত্র থাকার জন্য পজিটিভ রেজাল্ট। শনি নক্ষত্রে কিন্তু প্রবেশ করলে মঙ্গল ঠিক 11ই এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত বা 12ই মে পর্যন্ত শনি নক্ষত্রে শুভ ফল পাবেন। ঠিক 12ই মে থেকে 6/6 পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে থাকবে, যেটি বুধের নক্ষত্র। ন্যাচারাল জোডিয়ায় দেখবেন বুধ হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। ষষ্ঠ ভাব থেকে হচ্ছে মামার বাড়ি বিচার করা হয়, তারপরে শত্রুতার বিচার করা হয় এবং ভিত্ত, চাকর ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়, রোগের বিচার করা হয়, হ্যাঁ, এই চাকরির বিচার করা হয়। তাহলে এই জায়গাগুলো থেকে পজিটিভ রেজাল্ট শুভ থাকলে পাওয়ার সম্ভাবনা এনে দেবে। কারণ এখানে যে বিদ্যাক্ষেত্রে যেহেতু বুধের নক্ষত্রে যাওয়া মানেই ইঞ্জিনিয়ারিং, যারা মঙ্গল বুধে কানেক্টেড ইঞ্জিনিয়ারিং বিদ্যাতে পড়াশোনা অর্জন করায়, যারা পড়ছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, মেধা হিসেবে সাধারণতা দেখবে। এবং মামাবাড়ি, ষষ্ঠ ভাব থেকে মামাবাড়ি, তাহলে মামাবাড়ির গৃহ সম্পত্তি বিষয় নিয়ে কোনো ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে পড়া বা শত্রুতা বৃদ্ধি হওয়া বা চাকরি ক্ষেত্রে নানান সমস্যা আসা, এগুলো যখন বুধের নক্ষত্রে যখন ঢুকবে, যেহেতু পোত্তারি নক্ষত্রে রয়েছে, পোত্তারি নক্ষত্রটা কিন্তু নবতারা চক্রের শুভ নয়, তাহলে মঙ্গল এই জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করতে পারবে না। দেখুন, এবার আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে মঙ্গল নিচস্থ। তৃতীয়ভাবে এটা উপচয় স্থান, তাহলে তৃতীয়ভাবে গোচরে কিন্তু
মঙ্গল শুভ ফল প্রদান করে থাকে। যেহেতু নিচস্থ থাকার জন্য কিছুটা দুর্বল থাকার জন্য, তাহলে দুর্বলতা প্রকাশ পাবে আপনাদের ক্ষেত্রে, বা সেই জায়গাটা পেতে বাধ্য আপনারা। তবে এই নক্ষত্রের মাধ্যমে চললে সেই অনুযায়ী ফলটা পাবেন। তাহলে মঙ্গল এখানে তৃতীয়ভাবে বসে, তৃতীয় ভাব থেকে ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়, ভিত্ত চাকর ইত্যাদির বিচার করা হয়। তাহলে এখানে বসে সে হচ্ছে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ এই জায়গা থেকে তৃতীয়ভাবে বসে রয়েছে। এবং দৃষ্টি পড়ছে কোথায় না, ঠিক আপনাদের ষষ্ঠভাবে রোগের স্থানে দৃষ্টি পড়ছে, তার সঙ্গে সঙ্গে এই জায়গায় নবম দশম ভাবে দৃষ্টি পড়ছে। তাহলে মঙ্গল এই জায়গায় বসে 6, 9, 10, 3, 7 বা 2-এর নির্দেশক এই ভাবগুলোকে দৃষ্টি দিচ্ছে। তাহলে আর ঠিক যখন বৃহস্পতি নক্ষত্রে প্রথমে রয়েছে 11 এপ্রিল পর্যন্ত, তাহলে 1, 8, 11 এক নির্দেশক, তার সঙ্গে সঙ্গে 5, 7, 9-এরও নির্দেশক এইভাবে দৃষ্টি দিচ্ছে, এই জায়গায় দৃষ্টি দিচ্ছে, এই জায়গায় দৃষ্টি দিচ্ছে, এই জায়গায় দৃষ্টি দিচ্ছে। তাহলে বৃহস্পতি নক্ষত্রে এরা যখন মঙ্গল বৃহস্পতি যখন নক্ষত্রে যা থাকছে, তখন যদি আপনাদের এই মঙ্গলের দশা, বৃহস্পতির অন্তর্দশা, এইদের দশা অন্তর্দশা চললে যদি শুভ থাকলে শুভ ফলগুলো পাবেন, অশুভ থাকলে অশুভ ফল পাবেন। যদি অন্য কোনো গ্রহের দশা চলে, তাহলে এই জায়গায় তৃতীয় ভাব থেকে যেগুলো বিচার্য, সেই জায়গাটার ফলটা কিছুটা হলেও পাওয়ার সম্ভাবনা দেবে। তাহলে কিন্তু স্ট্রং ফল কিন্তু ততটা কিন্তু পাবেন না। যাদের দশা অন্য দশা অন্তর্দশা চললে তারা কিন্তু পাবেন না। যাদের মঙ্গল বৃহস্পতি চলবে তাদের অশুভ থাকলে অশুভ, শুভ থাকলে শুভ রেজাল্ট পাবেন। এখানে শুভ থাকলে স্বাস্থ্যের দিক দিয়ে উন্নতি ঘটবে, ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি, মনোবল বৃদ্ধি, সাহস, আগ্রহ এগুলো কিন্তু থাকবে এবং সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। না হলে অশুভ থাকলে সন্তানের দ্বারা ক্লেশ বা সন্তানের ক্ষতি হয়ে যাওয়া, এখানে তৃতীয় ভাব ভাতৃবিরোধ, ভাইয়ের ছোট ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মনোমালিন্য, বা যখন কথাবার্তা বলছে রূঢ় ভাষণের জন্য অপরেন্ট পার্টির সঙ্গে সমস্যায় পড়ে যাওয়া, ভাগ্য নবম ভাবের উপর দৃশ্যে ভাগ্য বিড়ম্বনা এগুলো কিন্তু আনবে। কারণ নবমের ভাবেরও নির্দেশক এবং অষ্টম ভাবেরও নির্দেশক নবমের দ্বাদশকে পেয়ে যাচ্ছে। তাহলে ভাগ্য বিড়ম্বনা বা ভাগ্য আপনাদের সহায় হবে না, বা পিতার শারীরিক বা পিতার সঙ্গে মনের মিল, মতের মিল এইগুলো দেবে না। আঘাত লাগার ভয়, চোর যেহেতু অষ্টম ভাব নির্দেশক, আঘাত লাগার ভয়, যানবাহন থেকে যতটা সাবধানতা অবলম্বন, বা যানবাহন সমস্যায় পড়ে যেতে পারে আপনাদের, এই জায়গাগুলোতে আসতে পারে। যাদের দশা অন্তর্দশা চলবে, যদি শুভ থাকলে বলে গেলাম এই ফলগুলো পাবেন, অশুভ থাকলে এই অশুভ ফলগুলো পাবেন। ঠিক যখনই ঠিক 12 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে, শনি মঙ্গলের দৃষ্টিটা বলেই গেছি, বা মঙ্গল কী কী ভাবগুলো নির্দেশ করছে। এখানে শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটা নির্দেশ করছে নবম দশম একাদশ ভাবের নির্দেশক। একাদশ ভাবে শনি অবস্থান করছে, গোচরে শনি একাদশ ভাবে শুভ ফল প্রদান করে থাকে। গোচর চলাকালীন আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, অলরেডি শুভ ফল আনবার চেষ্টা করবে। এবং যেহেতু খেম নক্ষত্রে রয়েছে, পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা দেবে। এখানে মঙ্গল যেটা 3, 7, 12, 6, 9, 10-এর উপরে দৃষ্টি থাকছে, এই জায়গার উপরে দৃষ্টি থাকছে, এই দুটো জায়গা এই জায়গার উপরে দৃষ্টি থাকছে। এবং শনি হচ্ছে 11, 9, 10, 11 ভাবের নির্দেশক এবং দৃষ্টি থাকছে রাশি ভাবের উপরে এবং পঞ্চম ভাবের উপরে, অষ্টম ভাবের উপরে। তাহলে ভাগ্য আপনাদের সহায়, যদি অশুভ থাকলে সহায় হবে না। ভাগ্য বিড়ম্বনা, ভাতৃবিরোধ, স্বজনের সঙ্গে বিরোধ এবং আঘাত লাগার ভয়, যানবাহন ঘটিত কোনো সমস্যা এবং ব্যবসা বাণিজ্যে এই জায়গায় বাধা বিপত্তি, যোগাযোগমূলক জায়গাগুলোতে বাধা বিপত্তি আসা এবং কাজকর্মে যে যোগাযোগগুলো আসবে সেই জায়গায় বাধা বিপত্তি হয়ে যাওয়া। শুভ থাকলে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক বজায় অতি অবশ্যই থাকবে। সম্পত্তিগত যদি কোনো সমস্যা হয়ে থাকলে নিষ্পত্তি আনবে এই সময় শনি নক্ষত্রে। এবং উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি, সাহস আগ্রহ, মনোবল বৃদ্ধি হওয়া এগুলো কিন্তু অতি অবশ্যই দেবে। সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় হবে, সন্তানরা আপনার কথা শুনবে যদি শুভ থাকলে। এবং নতুন ব্যবসার পরিকল্পনা, যেহেতু সপ্তম ভাবের নির্দেশক, স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল মনের মিল এগুলো কিন্তু নিয়ে আসবে। তবে মঙ্গলের দশা, শনির অন্তর্দশা যদি চললে শুভ থাকলে শুভ ফল পাবেন, অশুভ থাকলে অশুভ ফল পাবেন। যদি অন্য কোনো গ্রহের দশা চলে তখন কিন্তু এই তৃতীয় ভাবে আপনাদের থাকার জন্য কিছুটা হলেও শুভ ফল অতি অবশ্যই কিন্তু
ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক, যোগাযোগ ইত্যাদি ইত্যাদি জায়গা, ব্যবসা বাণিজ্য, এগুলো সফলতা কিছুটা হলেও পাবেন। ঠিক যখন 12ই মে থেকে 6/6 পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে, নিচস্থ থাক, এখানে মঙ্গল যেটা নির্দেশ করছে 3-7-12কে নির্দেশ করছে এবং 6-9-10-এর দৃষ্টি দিয়ে বসে রয়েছে, এটা আগেই বলে গেছি, বুঝিয়েও গেছি। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের দ্বিতীয় ভাবের নির্দেশক, পঞ্চম ভাবের নির্দেশক, একাদশ ভাবে বুধ বসে রয়েছে। বুধ একাদশ ভাবে শুভ ফল প্রদান করে থাকে। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, পরিবার, তাহলে এই জায়গাটা বাড়াবে। পঞ্চম ভাব ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা এগুলো আনবে। এখানে আর্থিক লাভ, মানসিক শান্তি, প্রেম, হঠাৎ লাভ, লটারি যোগ বা শেয়ার থেকে লাভ, ব্যবসা বাণিজ্যে সৌভাগ্য বৃদ্ধি করবে, দাম্পত্য সুখ, এগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু আনবে শুভ থাকলে। এবং অশুভ থাকলে অর্থ প্রাপ্তিতে বিলম্বনা, বাধা বিপত্তি পড়ে যাওয়া, মানসিক টেনশন, পঞ্চম ভাব মানসিক টেনশন বৃদ্ধি হয় বা চিন্তা বেড়ে যাওয়া, ব্যবসা বাণিজ্যে অসফলতা আনা এবং সন্তানকে নিয়ে নানান সমস্যা বা ক্লেশে পড়ে যাওয়া, প্রেমে বাধা, কাজকর্মে অনীহাবোধ এবং ভাগ্য উন্নতির ক্ষেত্রেও বাধা বিড়ম্বনা, এগুলো যখন অশুভ থাকবে মঙ্গল বুধ, তখনই কিন্তু অশুভ ফলগুলো পাবেন। তবে মাথায় রাখতে হবে মঙ্গলের দশা বুধের অন্তর্দশা চলাকালীন অশুভ থাকলে অশুভ ফল পাবেন, যাদের চলবে শুভ থাকলে শুভ ফল পাবেন। নিচস্থ থাকার জন্য কিছুটা ফল হ্রাস, অশুভ একদম শুভ ফলটা পুরো মাত্রায় পাবেন না, কিছুটা হ্রাস ঘটবে। যদি অন্য কোনো গ্রহের দশা, মঙ্গলের দশা বা বুধের অন্তর্দশা চলছে না, অন্য কোনো দশা চলছে, তাদের ক্ষেত্রে এই তখন কিছুটা হলো তৃতীয়ভাবে যেহেতু থাকার কারণে মঙ্গল, সেই ফলটা ভাতৃবিরোধ বা ভাইয়ের সঙ্গে সমস্যা, মাঝে মধ্যে ওইটুকু টাইমের মধ্যে সমস্যা, বা যোগে আপনি ট্রেন ধরতে গেছেন, আপনি যে কোনো কারণে লেট করেছেন, ট্রেনটা বেরিয়ে গেছে, বৃথা সময় নষ্ট করা, এইগুলো কিন্তু ঘটাবে। বা যেগুলো যোগাযোগের মাধ্যমে যে কাজকর্মগুলো উঠে আসার কথা ছিল সেগুলো বাধাপ্রাপ্ত হয়ে যাওয়া, এইগুলো অতি অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। তবে একটা কথাই আপনাদের মাথা রাখবেন, এখানে যে মঙ্গল, বৃহস্পতি, শনি এবং বুধ এই তিনটে নক্ষত্র দিয়ে পাস করবে, তাহলে এই চারটে গ্রহের দশা অন্তর্দশা চললে, যেগুলো বলে গেলাম, শুভ থাকলে শুভ ফল পাবেন, অশুভ থাকলে অশুভ ফল পাবেন। এই চারটে গ্রহের দশা ছাড়া অন্য গ্রহের যদি দশা চলে, তাদের ক্ষেত্রে কিছুটা হলো কুপ্রভাব থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন। পুরো মাত্রায় অশুভ প্রভাব আপনারা কিন্তু পাবেন না, যেটা তৃতীয় ভাব থেকে যেটা বিচার্য, আপনাদের থেকে ভাই বোন, আত্মীয় পরিজন, যোগাযোগ, সাহস, আগ্রহ, যারা পড়াশোনা করছে তাদের মনোবল বৃদ্ধি দুর্বল হয়ে যাওয়া এবং পড়াশোনা মনে রাখতে না পারা, এইগুলো জায়গাটা কিছুটা হলেও হ্রাসপ্রাপ্ত হয়ে সেইগুলো জায়গাটা পাওয়ার সম্ভাবনা দেবে, নাহলে শুভ রেজাল্ট অতি অবশ্যই দেবে। যাদের ক্ষেত্রে চলছে দশা অন্তর্দশা অশুভ রয়েছে, বুঝতে পারছেন, আপনারা যদি মনে করেন সাদা জিনিস বা পোশাক পরিচ্ছদ এই 2.5 মাস ব্যবহার করার চেষ্টা করুন। যদি ভাবছেন যে সাদা জিনিস পরলে আমার হয়তো এমনিতেই গরমের সময়, এই সময় পরলে অতি অবশ্যই শরীর সুস্থ থাকবে সাদা জিনিস। তাছাড়া যদি মনে করেন যে সাদা জিনিস পরাটা খুবই অসুবিধাজনক, আপনারা সাদা রুমালটা ব্যবহার করুন। অতি অবশ্যই দেখবেন এই 2.5 মাসের অনেকটা সময় আপনাদের পজিটিভ এনে দেওয়ার চেষ্টা করবে। সাদা রুমাল বা সাদা পোশাক পরিচ্ছদ ব্যবহার করার চেষ্টা করুন, অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট আনবে। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে শুভ থাকলে মাথায় রাখবেন দশা অন্তর্দশা চলতে হবে, কারণ না চললে আপনারা তাহলে অতটা কুপ্রভাব পাবেন না, ভয়ের কিছু কারণ নেই। তবে যাদের চলবে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, অশুভ থাকলে অশুভ, শুভ থাকলে শুভ, এটা মাথায় রাখতে হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।